যাই হোক, আমরা সবসময় বলিউডকে গালাগালি দিয়ে থাকি শুধুমাত্র রিমেক করার জন্য। বাট মাঝে সাঝে বলিউডের ভেতরে বাই মিস্টেক এমন দু একটা রিমেক মুভি বার হয়ে যায় যেগুলো সত্যিই ভালো। অ্যান্ড তেমনই একটা মুভি হচ্ছে বেবি জন। আর যারা জানে না তাই জন্য বলে দেবো যে বেবি জন হচ্ছে থলপতি বিজয় থেরি মুভির রিমেক, যেটা আমি দেখিনি। সো এই রিভিউয়ের ভেতর আমি কোনো অরিজিনালের সাথে এই রিমেকের কম্প্যারিজন করবো না। তো এই মুভির ভালো দিক আর খারাপ দিক নিয়ে কথা বলার আগে ফার্স্টে আমি এই মুভির স্টোরিটা হালকাভাবে বলে দেবো উইদাউট স্পয়লার। সো এখানে বরুণ ধাওয়ান একজন ডিএসপি যার নাম হচ্ছে সত্য বর্মা। আর উনি ওনার কাজ নিয়ে খুবই 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 অনেস্ট, যে কারণে ওনার ভালো লোকেদের সাথে একটা ভালো রিলেশন আছে আর খারাপ লোকেদের সঙ্গে ততটাই খারাপ রিলেশনশিপ আছে। বাট হঠাৎ করে বরুণ ধাওয়ানের লাইফে একটা খারাপ লোক ঢুকে পড়ে অ্যান্ড বরুণ ধাওয়ান তার সাথে একটা টক্সিক রিলেশনশিপে জড়িয়ে পড়ে। অ্যান্ড তারপর সেই রিলেশনশিপে কে কতবার কাকে ভিডিও কল করছে, কি মেসেজ করছে, সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই বেবি জন মুভিটা ওয়াচ করতে হবে। আর এবার যদি এই মুভির ভেতর কী কী জিনিস ভালো লেগে সেটা নিয়ে কথা বলি, তাহলে ডেফিনেটলি আমি ফার্স্ট এর অ্যাকশনের কথা বলবো। না না, এর ভেতর কোনো আহামরি অ্যাকশন সিকোয়েন্স ছিল না, বাট তারপরে অ্যাকশনের পিছনে যে বিল্ড আপটা ছিল, যে ইমোশনসটা ছিল, সেটা অ্যাকচুয়ালি ফিল হয়। ইয়েস, মানে যে রাগ, যে দুঃখ, যে ক্ষোভটা সেই অ্যাকশনে ফেটে পড়ছে, সেটা দেখতে আমার মজা লাগছিল। যে কারণে এই বেবি জনের অ্যাকশন সিকোয়েন্সগুলো, প্রতিটা অ্যাকশন সিকোয়েন্সগুলো আমার কিন্তু দেখতে বেশ মজা লেগেছে। তার পাশাপাশি যদি কিছু জিনিস ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি সেই অ্যাকশনের পিছনে চলতে থাকা বিজিএম, অ্যান্ড বিশেষ করে এই বেবি জনের টাইটেল ট্র্যাকটা, ভাই শুনতে একটা আলাদা মহল চলে আসে। ইয়েস, জাস্ট আলাদা মহল একটা চলে আসে। আর যে কারণে এর বিজিএম এই মুভিটাকে আরও টপ নচ করে দেয়, এর অ্যাকশনগুলোকে আরও টপ নচ করে দেয়। বিজিএমের পাশাপাশি যদি আরও কিছু জিনিস এই মুভির ভেতর ভালো লেগে থাকে তাহলে সেটা হচ্ছে এই মুভির প্রেজেন্টেশন। এই মুভির ভেতর থাকা প্রতিটা অ্যাকশন সিকোয়েন্স যে মাসি স্টাইলে আমার সামনে প্রেজেন্ট করেছে, সেটা দেখার একটা আলাদাই মজা আছে। আর তার পাশাপাশি মুভির ভেতর এমন ছোটো ছোটো অনেকগুলো সিন আছে যেগুলো মনে থাকবে তোমার। ইয়েস, যেমন মুভির ভেতর একটা সিন আছে যেখানে বরুণ ধাওয়ান একটা গুন্ডাকে পড়াবে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করবে এই পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট অ্যানিমেল কি, সে তখন বলবে ভেড়িয়া। অ্যান্ড তারপর বরুণ ধাওয়ানের ফেস এক্সপ্রেশনটা পুরোপুরি দেখার মতো ছিল। অ্যান্ড তারপর সেও বরুণ ধাওয়ানকে বলবে যে আপ সো সবসে বেহতর জানতে হ্যাঁ কি ভেড়িয়া কো। তো তখন সেটা ডাইরেক্ট রেফার করবে ম্যাডক ফিল্মে ওনার ভেড়িয়া মুভিটাকে। তার পাশাপাশি একটা বাচ্চার চকলেট খাওয়ার সিন আছে, অ্যান্ড সেই সিনটা কতটা মারাত্মক সেটা তুমি সেই সিনটা দেখলেই বুঝতে পারবে। সো এরকম ছোটো ছোটো মোমেন্ট আছে মুভির ভেতর যেগুলো অ্যাকচুয়ালি দেখার সময় তুমি মজা ফিল করবে। এবার যদি এই মুভির নেগেটিভ দিক নিয়ে কথা বলি তাহলে আমি এই মুভির ক্লাইম্যাক্সটার কথা বলবো। কারণ হিরো আর ভিলেন এই মুভির ভেতর পুরোপুরি টক করেছিল, মানে একেবারে পোটেন্সিয়াল রাখছিল যে মুভিটা ক্লাইম্যাক্সে গিয়ে একেবারে হার্ড কোর লেভেলে হয়ে যাবে। বাট ক্লাইম্যাক্সটা মুভিটা একেবারে আনস্যাটিসফাই করে ছেড়ে দেয়। মানে ডাইরেক্টর চাইলেই হিরো আর ভিলেনের একটা আচ্ছা খাসা ফেস অফ দেখাতে পারতো, বাট সেই দিকে ডাইরেক্টর ফোকাসই করেনি। ইয়েস, যে কারণে ক্লাইম্যাক্সটা আমার তেমন স্যাটিসফাই ফিল করেনি। আর তার পাশাপাশি এই মুভিতে থাকা গানগুলো, ইয়েস, যেগুলো অ্যাকচুয়ালি টাইটেল ট্র্যাকের সাথে ম্যাচ করতে পারেনি। ইয়েস, মানে টাইটেল ট্র্যাক যতটা মারাত্মক হয়েছিল গানগুলো ততটা মারাত্মক নয়, উপরন্তু কিছু কিছু জায়গায় গানগুলো মুভির ফ্লোটাকে নষ্ট করে দিচ্ছে। আর এবার যদি পারফরমেন্সের কথা বলি তাহলে ফার্স্টেই আমি রাজপাল যাদবের পারফরমেন্সের কথা বলবো। কারণ আমরা সবসময় রাজপাল যাদবকে অ্যাজ আ কমেডিয়ান হিসেবেই দেখে এসেছি। আমাদের মাথায় কোনোদিন আসেও নি যে মানুষটা অ্যাকশন করতে পারে, যে মানুষটাকে এইরকম মাসিভাবেও আমরা কোনোদিন দেখতে পাবো, এটা কোনোদিন আমরা মাথাতেই আসেনি। আমাদের কাছে কোনো আইডিয়াই ছিল না যে রাজপাল যাদব এই মুভির ভেতর এতটা দুর্দান্ত পারফরমেন্স দেবে। মানে উনি যে একটা নিখুঁত অ্যাক্টার, উনি এই মুভির ভেতর বুঝিয়ে দিয়েছেন। ইয়েস, সেটা তুমি ইমোশনাল সিন বলতে পারো, সেটা তুমি অ্যাকশন সিকোয়েন্স বলতে পারো, প্রতিটা জায়গায় রাজপাল যাদব একেবারে নিখুঁত। ইয়েস, ওনার একটা বড় লম্বা চড়া একটা মনোলগও ছিল মুভির ভেতর যেটা অ্যাকচুয়ালি ইমোশনাল ফিল করেছে আমার। ইয়েস, সেই টাইম ওনার পারফরমেন্সে রাজপাল যাদব এই মুভির ভেতর পুরোপুরি একটা সারপ্রাইজ ক্যারেক্টার ছিল। তার পাশাপাশি এই মুভির ভেতর ভূমিকা গব্বি, আই হোপ আমি ওনার নামটা ভালোভাবে উচ্চারণ করলাম, ওনার এই মুভির ভেতর কাজ খুব ভালো লেগেছে আমার। অ্যান্ড আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো এই মুভির ভেতর বরুণ ধাওয়ানের একটা লাভ ইন্টারেস্টের রোল প্লে করছেন, বাট তেমন কিছু নয়। উনি এই মুভির ভেতর দুর্দান্ত অ্যাকশন করেছেন। এই মুভির ভেতর কীর্তি সুরেশও আছে, ওনার পারফরমেন্সও এই মুভির ভেতর দুর্দান্ত ছিল। বাট ওনার থেকেও দুর্দান্ত ছিল এই মুভির ভেতর থাকা বাচ্চা মেয়েটার পারফরমেন্স। মানে বলিউডে এমন অনেক অ্যাক্টর আছে যারা নিজের হোল লাইফে এতগুলো এক্সপ্রেশন নিয়ে আসতে পারে না, যেটা ওই বাচ্চা মেয়েটা এই বেবি জনের ভেতর একটা মুভির ভেতর দিয়ে দিয়েছে। তো এই বাচ্চা মেয়েটার একেবারে কিউট পারফরমেন্স ছিল। আর তার পাশাপাশি জ্যাকি শ্রফের পারফরমেন্স এই মুভির ভেতর একেবারে টপ নচ লেভেলের ছিল, বিকজ উনি যতবার স্ক্রিনে আসছিলেন একটা আলাদা ছাপ রেখে যাচ্ছিলেন। ইয়েস, একেবারে ওনার শেষ সিন অবধি ওনার সোয়াগটা বজায় ছিল, ওনাকে দেখে সেই ভোকালটা ফিল হচ্ছিল। এই এজে এসে যে ধরনের পারফরমেন্স উনি দিয়েছেন এই মুভির ভেতর, মনে রাখার মতো। আর এবার আমি সবার শেষে বরুণ ধাওয়ানের পারফরমেন্স নিয়ে কথা বলবো। সো
তো ওনার পারফরমেন্স এই মুভির ভেতর জাস্ট লাজবাব ছিল। আর এবার অনেকজনই আছে যারা থালাপতি বিজয়ের সাথে বরুণ ধাওয়ানের কম্প্যারিজন করবে, আমি কম্প্যারিজনে যাব না, বাট বেবি জনের ভেতর বরুণ ধাওয়ানের পারফরমেন্স একটা আলাদা মাত্রা ছিল। ইয়েস, অ্যান্ড ফার্স্ট টাইম আমরা বরুণ ধাওয়ানকে একটা মাসি আফতারে দেখতে পেলাম, অ্যান্ড যেটা কোনো দিক থেকেই খামতি রাখেনি। সেটা তুমি বরুণ ধাওয়ানের ইমোশনাল সিন বলতে পারো, উনি ইমোশনাল সিনও বেশ ভালো অ্যাক্টিং করেছেন, হালকা কমেডিও করেছেন, তার পাশাপাশি অ্যাকশন তো জাস্ট ফাটিয়ে দিয়েছে। ইয়েস, সো টোটালি লাজবাব পারফরমেন্স ছিল বরুণ ধাওয়ানের এই বেবি জন মুভির ভেতর। আর তার পাশাপাশি একটা সারপ্রাইজ ক্যামিও আছে, যা তোমরা অলরেডি ট্রেলার দেখে জেনেও গেছো যে কার এন্ট্রি হতে চলেছে একেবারে শেষে গিয়ে। সো ইয়েস, সেই ক্যামিওটাও দুর্ধর্ষ ছিল, অ্যান্ড আমি এক্সাইটেড হয়ে আছি অ্যাথলি প্লাস আমাদের ভাইজানের একটা কোলাবরেশনের জন্য। তো আমি বরুণ ধাওয়ানের বেবি জন মুভিটাকে দেবো 5-এর ভেতর 3.5 স্টার। আর তুমি যদি বরুণ ধাওয়ানের ফ্যান হয়ে থাকো তাই ডেফিনেটলি তুমি এই বেবি জন মুভিটা ওয়াচ করতে পারো, কারণ এটা একটা আলাদাই থিয়েটার এক্সপিরিয়েন্স দেবে তোমাকে। বাকি আমি খাতার নিয়েও কথা বলেছি, তুমি চাও সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে দেখা হবে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।